2026 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আমি ইংলিশ সেকেন্ড পেপারে সুপার ডাপার সাজেশন নিয়ে আসছি। সুপ্রিয় শিক্ষার্থী, তার আগে দুই একটি কথা না বললে নয়। এবারে কিন্তু একটু নতুন সংযোজন করা হয়েছে, অর্থাৎ তোমাদের দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে পার্ট এ, এটি হচ্ছে গ্রামার, থাকবে 60 মার্কস। একটা হচ্ছে পার্ট বি, এটি হচ্ছে রাইটিং, এটা মার্কস থাকবে হচ্ছে 40 মার্কস। গ্রামার সেকশনে আগে গ্রামার আইটেম ছিল 11টি, এখন গ্রামার আইটেম হয়েছে 9টি। এই 9টি আইটেমের মধ্যে নতুন সংযোজন হয়েছে প্রেপোজিশন। প্রেপোজিশন নতুনভাবে সংযোজন করা হয়েছে, বাদ গিয়েছে ন্যারেশন। এবং রাইটিং পার্টের ক্ষেত্রে 40 মার্কসের কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10-এ থাকবে প্যারাগ্রাফ, নম্বর থাকবে 10। কোয়েশ্চেন নাম্বার 11-এর জন্য বেশ কিছুটা পরিশ্রম করতে হবে, কারণ 3টি আইটেম থেকে যে কোনো একটি আইটেম আসবে, ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন। এই 3টি আইটেমই পড়তে হবে। 3টি আইটেম থেকে যে কোনো একটি আইটেম 11 নম্বর কোয়েশ্চেনের জন্য সেট করা হবে, নম্বর থাকবে হচ্ছে 10। এরপরে কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12-এ থাকবে হচ্ছে কম্পোজিশন অর্থাৎ ইংলিশ রচনা, এর নম্বর থাকবে হচ্ছে 20। তাহলে বুঝতেই পারছো, আগে যেভাবে তোমরা কম্পোজিশন লিখেছো 250 ওয়ার্ডের মধ্যে, সেটি ছিল 12 মার্কসের জন্য। যেহেতু 20 মার্কস, 500, 600, 700, 800, 900 ওয়ার্ডের মধ্যে তোমাদের ইংলিশ কম্পোজিশন লিখতে হবে। তাহলে বেশি দেরি না করে শুরু করছি। এসএসসি এক্সাম 2026 সাজেশন অন ইংলিশ সেকেন্ড পেপার। সুপ্রিয় শিক্ষার্থী, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে দুইটি পার্ট রয়েছে। পার্ট এ গ্রামার অর্থাৎ 60 মার্কসের জন্য, পার্ট বি হচ্ছে রাইটিং 40 মার্কসের জন্য, অর্থাৎ টোটাল 100 মার্কস। তোমরা অবশ্যই জানো গ্রামারের জন্য তোমাদেরকে অবশ্যই গ্রামাটিক্যাল নিয়মগুলো শিখতে হবে খুব ভালো করে। তবে আমি তোমাদেরকে এখানে কিছু নির্দেশনা দেব, সেই নির্দেশনা অনুযায়ী যদি পড়ো তাহলে অবশ্যই গ্রামারে ভালো করবে। অবশ্যই সর্বপ্রথমে গ্রামারের নিয়মকানুনগুলো ভালো করে শিখতে হবে। 1 নম্বর কোয়েশ্চেনে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। সেজন্য তোমরা 2015 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ আছে এগুলো প্র্যাকটিস করবে, এটা নম্বর থাকবে 10 মার্কস। 2 নম্বর আছে সাবস্টিটিউশন টেবল, এটাও 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্র্যাকটিস করবে, এটা নম্বর থাকবে 5 মার্কস। রাইট ফর্ম অফ ভার্বস, এটা 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্র্যাকটিস করবে, এটা নম্বর থাকবে হচ্ছে 10 মার্কস। 4 নম্বর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে প্রশ্ন করা হবে, অর্থাৎ 10টি চেঞ্জিং সেন্টেন্স থাকবে। এবং তোমরা অবশ্যই 2015 থেকে 2025 সাল পর্যন্ত যদি প্র্যাকটিস করো অবশ্যই ভালো করতে পারবে পরীক্ষা, এটা নম্বর থাকবে 10 মার্কস। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন নিয়মকানুনগুলো ভালো করে শিখবে এবং 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্র্যাকটিস করবে, নম্বর থাকবে হচ্ছে 5 মার্কস। কোয়েশ্চেন নাম্বার 6, এটা হচ্ছে সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেসও তোমরা প্র্যাকটিস করবে 2015 থেকে 2025 সাল পর্যন্ত, নম্বর থাকবে হচ্ছে 5। কোয়েশ্চেন নাম্বার 7, এটা হচ্ছে প্রেপোজিশন, এটা নতুন সংযোজন, অর্থাৎ এটি আগে প্রশ্ন করা হয়নি। 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্রেপোজিশনের উপর কোনো প্রশ্ন করা হয়নি, এটা সম্পূর্ণটাই নতুন সংযোজন। তোমরা যে কোনো মডেল কোয়েশ্চেন বই থেকে অথবা যখন টেস্ট পরীক্ষা হবে টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করে নেবে। আপাতত প্রিপোজিশন নিয়মকানুনগুলো পড়বে এবং অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন আছে সেগুলো পড়ে ফেলবে, এটা নম্বর থাকবে হচ্ছে 5 মার্কস। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে কানেক্টরস ও লিঙ্কিং ওয়ার্ডস, এটা 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্র্যাকটিস করবে, নম্বর থাকবে হচ্ছে 5। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটা 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্র্যাকটিস করবে, নম্বর থাকবে হচ্ছে 5। এই হচ্ছে 9টি গ্রামাটিক্যাল আইটেমে নম্বর থাকবে হচ্ছে টোটাল 60 মার্কস। এখন আমরা পার্ট বি অর্থাৎ কম্পোজিশনে রাইটিং পার্টের ক্ষেত্রে 40 মার্কসের প্রশ্ন করা হবে। এখানে মোট 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 10।
কোশ্চেন নাম্বার 10 হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ, নম্বর থাকবে হচ্ছে 10 মার্কস। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট টোটাল 24টি প্যারাগ্রাফ রয়েছে। টোটাল 24টি প্যারাগ্রাফ এখানে সাজেশনে দেওয়া হয়েছে, তবে 24টি কিন্তু প্যারাগ্রাফ 9টি বোর্ডের জন্য। যদি কেউ 24টি প্যারাগ্রাফ পড়তে পারো, তোমরা পড়ে নিতে পারো, সেক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 24 পর্যন্ত। প্রথমটি আছে এ রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, 2 হচ্ছে লাইফ অফ এ ফার্মার, 3 হচ্ছে বুক ফেয়ার অথবা এ ভিজিট টু আ বুক ফেয়ার, 4 ইউর স্কুল ম্যাগাজিন, 5 আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, 6 এ রেইনি ডে, 7 এ ট্রি প্লান্টেশন, 8 ট্রাফিক জ্যাম, 9 ইউর স্কুল লাইব্রেরি, 10 এ রিক্সা পুলা, 11 লোড শেডিং, 12 আর্লি রাইজিং, 13 মোবাইল ফোন অথবা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, 14 এ টি স্টল, 15 এ মুনলিট নাইট, 16 স্ট্রিট হকার অথবা দ্য লাইফ অফ স্ট্রিট হকার, 17 এ ডে লেবারার, 18 এ ট্রাফিক জ্যাম ইউ হ্যাভ কাট অথবা এক্সপেরিয়েন্সড, 19 এ উইন্টার মর্নিং, 20 কজেস অফ রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ, 21 ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, 22 environment pollution, 23 the bad impacts of deforestation, 24 your homeland অথবা your country। এই 24টি প্যারাগ্রাফ 1 থেকে 24 এখানে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে। তবে ঢাকা বোর্ডের জন্য যেটা পড়তে হবে তা হলো এখানে মোট 14টি যদি প্যারাগ্রাফ পড়ো ঢাকা বোর্ডের জন্য, তাহলে অবশ্যই কমন পাবে। তোমরা কত নাম্বার সিরিয়ালে থাকা প্যারাগ্রাফগুলো পড়বে এখানে আমি স্পষ্ট বলে দিচ্ছি, 1 2 3 4 5 7 9 10 11 13 14 16 17 21, অর্থাৎ 14টি প্যারাগ্রাফ ঢাকা বোর্ডের জন্য পড়তে হবে। রাজশাহী বোর্ডের জন্য পড়তে হবে 14টি, কুমিল্লা বোর্ডের জন্য পড়তে হবে 15টি, যশোর বোর্ডের জন্য পড়তে হবে 15টি, চট্টগ্রাম বোর্ডের জন্য পড়তে হবে 15টি, সিলেট বোর্ডের জন্য পড়তে হবে 15টি, দিনাজপুর বোর্ডের জন্য পড়তে হবে 16টি, বরিশাল বোর্ডের জন্য পড়তে হবে 15টি এবং ময়মনসিংহ বোর্ডের জন্য পড়তে হবে 16টি প্যারাগ্রাফ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো 1 থেকে 24 সিরিয়ালে থাকা তোমাদের নির্দিষ্ট বোর্ডের জন্য যে সমস্ত সিরিয়াল এখানে দেওয়া হয়েছে সে সমস্ত সিরিয়ালের প্যারাগ্রাফগুলো যদি পড়ো অবশ্যই কমন পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপরে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 11। সুপ্রিয় শিক্ষার্থী, কোশ্চেন নাম্বার 11-এর জন্য তোমাদেরকে একটু কঠোর পরিশ্রম করতে হবে। এই কথা আমি কেন বলছি, কারণ কোশ্চেন নাম্বার 11-এ মোট 3টি আইটেম থেকে যে কোনো একটা আইটেম তোমাদের পরীক্ষায় দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ইমেল থেকে প্রশ্ন করা হতে পারে অথবা লেটার থেকে অথবা অ্যাপ্লিকেশন থেকে। বুঝতেই পারছো, তাহলে এই 3টা আইটেম থেকে যে কোনো একটা আইটেম পরীক্ষায় থাকবে, তবে ইমেলও থাকতে পারে, লেটারও থাকতে পারে, অ্যাপ্লিকেশনও থাকতে পারে। তো প্রথমে আমি যেটা দিয়েছি তা হলো সিভি উইথ কাভার লেটার, এবং এখানে একইভাবে 1 থেকে 14 অর্থাৎ 1 থেকে 14 মানে 14টা সিভি উইথ কাভার লেটার দেওয়া হয়েছে। এবং এখানে ঢাকা বোর্ডের জন্য কি কি কাভার লেটার পড়তে হবে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। তবে তোমরা অবশ্যই জানো সিভির ক্ষেত্রে একটা ফরম্যাট শিখলেই কিন্তু হয়ে যায়। তোমরা সিভির ক্ষেত্রে একটা ফরম্যাট শিখে ফেলবে। আর এখানে 1 থেকে 14 পর্যন্ত যে সমস্ত সিভি উইথ কাভার লেটার দেওয়া রয়েছে এবং এখানে ঢাকা বোর্ডের জন্য যে সমস্ত সিরিয়ালে রয়েছে সে সমস্ত সিরিয়ালে থাকা সিভি উইথ কাভার লেটারগুলো আগে পড়ে নেবে। আমি একটা পড়ে শোনাচ্ছি। যেমন এখানে ঢাকা বোর্ডের জন্য দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ সিভির জন্য এত টেনশন করার কিছু কারণ নেই, কারণ তোমরা অবশ্যই শুধু একটা ফরম্যাট শিখে ফেলবে। সেই ফরম্যাটটাকে ফলো করে তোমরা যে কোনো সিভি উইথ কাভার লেটার লিখতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে পুরো সাজেশনটি পিডিএফ ফাইল দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 9টি বোর্ডের জন্য তোমাদের সিভি উইথ কাভার লেটার সাজেশনটি দেওয়া হয়েছে। এরপরে অথবা আকার যেটা থাকবে তা হচ্ছে অ্যাপ্লিকেশন অথবা ইমেল।
অ্যাপ্লিকেশন অথবা ইমেল। যদি তোমরা অ্যাপ্লিকেশন পড়ো, সেই অ্যাপ্লিকেশনকে তোমরা ইমেল বানাতে পারবে এবং ইমেলকে তোমরা অ্যাপ্লিকেশন বানাতে পারবে। শুধুমাত্র অ্যাপ্লিকেশন লেখার সময় অ্যাপ্লিকেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে, যে ফর্মুলা আছে সেটা প্রয়োগ করবে এবং ইমেল লেখার সময় ইমেলের ফর্মুলা লিখে তোমরা প্রস্তুতি নেবে। তবে এখানে টোটাল অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে 26টি। এই 26টি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, তার মধ্যে আমি প্রথমটি পড়ে শোনাচ্ছি। প্রথমটা দেওয়া রয়েছে ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, দ্বিতীয়টা হচ্ছে ফর সেটিং আপ আ কম্পিউটার ক্লাব। এভাবে মোট দেওয়া হয়েছে কয়টা? মোট দেওয়া হয়েছে 26টি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডে জন্য পড়তে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 19 এবং 26-এ সিরিয়ালে থাকা অ্যাপ্লিকেশনগুলো আগে পড়ে নেবে। এভাবে রাজশাহী বোর্ডের জন্য দিয়ে দেওয়া হয়েছে, তারপর কুমিল্লা বোর্ডের জন্য। এভাবে তোমরা বাকি বোর্ডে যে সমস্ত সিরিয়াল নাম্বার রয়েছে সেই সমস্ত সিরিয়াল নাম্বার সিরিয়ালে থাকা অ্যাপ্লিকেশনগুলো আগে পড়ে নেবে। এরপরে আছে লেটার অথবা ইমেল। ইনফর্মাল লেটার অর্থাৎ পার্সোনাল লেটার, এই পার্সোনাল লেটারও আসতে পারে অথবা ইমেল আকারও আসতে পারে। তাহলে এখানে মোট টোটাল পার্সোনাল লেটার দেওয়া রয়েছে 31টি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই 31টি টোটাল অর্থাৎ 31 ইমেল অথবা লেটার থেকে অবশ্যই কমন পাবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের জন্য 1 থেকে 22 পর্যন্ত সিরিয়ালে থাকা লেটারগুলো বা ইমেলগুলো পড়ে নেবে। এভাবে বাকি যে 8টি বোর্ড আছে 8টি বোর্ডের সিরিয়ালে থাকা লেটার অথবা ইমেলগুলো আগে পড়ে নেবে। তাহলে বুঝতে পারছো 11 নম্বর কোশ্চেনের জন্য তোমাদের 3টি আইটেম পড়তে হবে, ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন। এরপরে কোশ্চেন নাম্বার 12, যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খুব সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ তোমরা অ্যাপ্লিকেশন আসলে অবশ্যই লিখতে পারবে, কিন্তু এখানে কম্পোজিশন অর্থাৎ এসে রাইটিং, ইংলিশ রচনা যেটি, এটি 20 মার্কসের জন্য। আমি এখানে মোট 12টি ইংলিশ রচনা সংযোজন করেছি। যদি কেউ 12টি ইংলিশ রচনা মুখস্থ করতে পারো তাহলে 100% নিশ্চয়তা দেব যে তোমরা অবশ্যই কমন পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি প্রথমে 12টি কম্পোজিশন আগে পড়ে শোনাচ্ছি। প্রথমটি হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, 2 ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, 3 স্যাটেলাইট টিভি চ্যানেলস অ্যান্ড আওয়ার ইয়াং জেনারেশন, 4 ইউর ফেভারিট হবি, 5 ডিউটিস অফ এ স্টুডেন্ট অথবা স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস, 6 ইউর এম ইন লাইফ অথবা ইউর ফিউচার প্ল্যান ইন ইউর লাইফ, 7 কম্পিউটার অথবা দ্য ইউজেস অফ কম্পিউটার ইন এভরিডে লাইফ, 8 সায়েন্স ইন এভরিডে লাইফ, 9 ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন আওয়ার লাইফ অথবা ট্রি প্লান্টেশন, 10 ইউর ফেভারিট গেম, 11 এ জার্নি বাই বোট অথবা এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, 12 দ্য সিজন ইউ লাইক মোস্ট। সুপ্রিয় শিক্ষার্থী, এই 12টি কম্পোজিশন যদি পড়তে পারো তাহলে অবশ্যই কমন পাবে। তবে আমি প্রত্যেকটি বোর্ডের জন্য 10টি সিলেক্ট করেছি, তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ। প্রত্যেকটি বোর্ড অর্থাৎ 9টি বোর্ডের জন্য তোমরা 10টি কম্পোজিশন পড়ো, অবশ্যই কমন পাবে। যেমন ঢাকা বোর্ডে 1, 2, 4, 5, 6, 8, 9, 10, 12, 7, যেমন ঢাকা বোর্ডে 1, 2, 4, 5, 6, 8, 9, 10, 12, 7-এ থাকা যে সমস্ত কম্পোজিশন আছে আগে পড়ে নেবে। রাজশাহী বোর্ডে 8, 2, 1, 5, 4, 9, 10, 11, 7, 12-এ সিরিয়ালে থাকা 10টি কম্পোজিশন পড়ে নেবে। কুমিল্লা বোর্ডে 7, 1, 4, 5, 6, 8, 9, 10, 7, 12-এ সিরিয়ালে থাকা 10টি কম্পোজিশন পড়তে হবে। যশোর বোর্ডে 5, 1, 6, 2, 7, 4, 8, 9, 10, 11-এ সিরিয়ালে থাকা 10টি কম্পোজিশন পড়তে হবে। চট্টগ্রাম বোর্ডে 1, 6, 2, 10, 4, 8, 9, 11, 7, 12-এ থাকা যে সমস্ত কম্পোজিশন আছে এগুলো আগে পড়ে নেবে।
এভাবে যেভাবে দেওয়া আছে, যেমন সিলেট বোর্ডে প্রথমে আছে 5 নাম্বার, অর্থাৎ 5 নম্বরে সিরিয়ালে থাকা কম্পোজিশনটি সিলেট বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন এখানে আছে ডিউটিস অফ স্টুডেন্ট, এটা পড়তে হবে। তো এভাবে তোমরা তোমাদের বোর্ডের সিরিয়ালে থাকা কম্পোজিশনটি যেটা প্রথমে দেওয়া আছে সেটি প্রথমেই পড়তে হবে। অর্থাৎ এভাবে তোমরা দেখতে পাচ্ছ মোট 10টি কম্পোজিশন দেওয়া আছে। যেমন এখানে বরিশাল বোর্ডে পড়তে হবে 9 নম্বর সিরিয়ালে থাকা কম্পোজিশনটা প্রথমে পড়তে হবে, তারপর 2 নাম্বার, তারপর 4, তারপর 7। এভাবে গুরুত্বের ভিত্তিতে কিন্তু এখানে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া হয়েছে। তবে 10টি কম্পোজিশন পড়লে তোমরা অবশ্যই কমন পাবে। আর একটা কথা মনে রাখবে, এটা যেহেতু 20 মার্কসের, একটু বড় করে লিখতে হবে। আমরা আগে 250 ওয়ার্ডসের লিখতাম, কমপক্ষে তোমাদের 500 অথবা 600 অথবা 700 অথবা 800 অথবা 900 ওয়ার্ডের কম্পোজিশন তোমরা লিখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তবে তোমাদের সবার জন্য শুভকামনা রেখে আজকে এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে, তাহলে আমি আরও বেশ অনুপ্রাণিত হব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।